নির্বাচনী জনসভায় অংশ নিতে রবিবার জামালপুরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকাল 10টায় তিনি সিংহজানি বহুমুখী হাই স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সমাবেশে লক্ষাধিক জনসমাগম হতে পারে বলে জানান জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। জামায়াতের নেতাকর্মীরা বলছেন, জামায়াতে আমিরের বক্তব্যের মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জামালপুর গড়তে উৎসাহী হবেন তারা। জামালপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সফর ঘিরে চলছে প্রস্তুতি। সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছেন সুমন আনসারি, যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তে। সুমন, সকালে প্রস্তুতি কেমন দেখছেন, আর নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? কর্মসূচি কি আরো কি কি থাকতে পারে, কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ লিমিয়া। আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। আজকে এই মাঠেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আপনি জানেন, এটি ডক্টর শফিকুর রহমানের জামালপুর জেলায় প্রথম নির্বাচনী জনসভা এবং গত কয়েকদিন যাবৎ এই জনসভা উপলক্ষে জামাতের যে নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং গতকাল সন্ধ্যা নাগাদ এই নির্বাচনী যে জনসভার মঞ্চ সেটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এবং আমি জামায়াতে ইসলামের দলীয় নেতাকর্মী যারা আছেন, জেলা নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত যে মানবিক বাংলাদেশ গঠনের কথা ডক্টর শফিকুর রহমান নির্বাচনী জনসভাগুলোই বলছেন। তিনি জামালপুরের মানুষকেও সেই বিষয়ে আশ্বস্ত করতে চান এবং একটি সুন্দর মানবিক বাংলাদেশ গঠনে তিনি মানুষকে উদ্বুদ্ধ করবেন। তার বক্তব্যের মাধ্যমে জামালপুরের জামায়াত ইসলামী নেতাকর্মী সহ সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে এবং আগামী 12 তারিখের নির্বাচনে জামায়াত ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য জামায়াত ইসলামকে ক্ষমতায় আনবেন, এরকমটাই প্রত্যাশা করছেন জামায়াত ইসলামী নেতাকর্মীরা। এবং তিনি শেরপুরের জনসভা শেষে জামালপুরের এই সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় যোগদান করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। ওনার পাশাপাশি 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় যে নেতৃবৃন্দ আছে 11 দলীয় জোটের, তারাও বক্তব্য রাখবেন। এখান থেকে তিনি হেলিকপ্টার যোগে আবার সরাসরি ঢাকার উদ্দেশ্যেই রওনা হয়ে যাবেন। এই জনসভার মাধ্যমে জামাতের নেতাকর্মীরা তাদের নির্বাচনের যে কার্যক্রম, যে ভোট প্রার্থনা, যে প্রতিশ্রুতি সেটি আরও বাস্তবায়ন করতে পারবেন, গতিশীল করতে পারবেন বলে মনে করছেন স্থানীয় জামাতের নেতাকর্মীরা। লিমিয়া, অনেক ধন্যবাদ সুমন আনসারি। আমরা আবারও ফিরবো নিশ্চয়ই, পরবর্তী বিস্তারিত জানবো আপনার মাধ্যমে। দর্শক, জামালপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সফর ঘিরে প্রস্তুতি চলছে সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন আনসারি।